হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফার্স্ট সেমিস্টারের অনলাইন এক্সামের এভরিথিং অ্যাবাউট অনলাইন এক্সাম অফ ফার্স্ট সেমিস্টার উইল বি ডিসকাসড টুডে। আজকে ডিসকাস করবো আমরা পুরোটা। তো ফার্স্ট সেমিস্টার যারা দিতে চলেছে তারা বেসিক্যালি কলেজের প্রথম পরীক্ষা দিচ্ছ। তো কলেজের প্রথম পরীক্ষা দিচ্ছ মানে তোমাদের ন্যাচারালি বাকি যারা এক্সাম দিয়েছে থার্ড সেম বা ফিফথ সেম তাদের তুলনায় তোমাদের টেনশন বলো বা প্রশ্ন বলো, মনে কনফিউশন বলো অনেক বেশি, যেহেতু তোমরা ফার্স্ট টাইম দিচ্ছ। বাকিরা কিন্তু কলেজের পরীক্ষা অলরেডি তারা এক্সপিরিয়েন্সড, ঠিক আছে? তো তোমরা শুরু করতে চলেছো। অনলাইন এক্সামের ক্ষেত্রে কিছু বেসিক ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা তোমাদেরকে আজকে বলে দেওয়া হবে। তো প্রথমে যে আসছে ব্যাপারটা অনলাইন এক্সামের জন্য, সেটা হচ্ছে ফ্রন্ট পেজ। তো আমাদের আগের ভিডিওয়ে বলা হয়েছে তোমাদেরকে ফ্রন্ট পেজ কি করে ফিল আপ করতে হবে। আমাদের ভিডিওতে গিয়ে তোমরা দেখে নিতে পারো, আমাদের ভিডিও লিস্টের মধ্যে চ্যানেলে, যে ফ্রন্ট পেজ কিভাবে ফিল আপ করতে হবে ভিডিও করা আছে। ফ্রন্ট পেজটা কিন্তু সবসময় আগে ফিল আপ করবে, ওটাকে পরীক্ষার সময় বসে বসে ফিল আপ করবে এরকম কোনো ধারণা রাখবে না। পরীক্ষার সময় থেকে টাইমটা ওখানে বাদ যাবে। ফলে ফ্রন্ট পেজ ফিল আপের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। ফ্রন্ট পেজ পাবে কোথায়? যে কোনো ক্যাফেতে যাবে বাড়ির কাছাকাছি, বলবে বর্ধমান ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন পরীক্ষার ফ্রন্ট পেজ দিতে। ফ্রন্ট পেজটা একই হয় বেসিক্যালি, ঠিক আছে? সেই জন্য ফার্স্ট সেমিস্টারের ফ্রন্ট পেজ বলে কিছু হয় না, গ্র্যাজুয়েশনের ফ্রন্ট পেজ বললেই হবে। দিয়ে দেবে একটা, তোমাকে প্রিন্ট আউট দিয়ে দেবে, ওটাকে বেশি করে জেরক্স করে। তোমাদের টোটাল 4টে পেপার পরীক্ষা দিতে হবে পাস নিয়ে, ইভিএস, 2টো সিসি পেপার, একটা পাস পেপার। তো মোটামুটি 6-7 কপি জেরক্স করে রাখবে, যাতে কাটাকুটি যদি কোথাও হয় যে একটু ওভার রাইটিং কাটাকুটি, সেটাকে বাদ দিয়ে বিকল্প একটা অন্য কিছু করে নিতে পারো অন্য ফ্রন্ট পেজে। ফ্রন্ট পেজ ফিল আপ করাটা দেখে নেবে, কোনো যদি একান্ত অসুবিধা হয় আমাদের ভিডিও দেখে নেবে, আর দেখে তারপরেই করো, বেটার হবে, কারণ তোমরা প্রথমে তো অসুবিধা হবে নাহলে। নেক্সট আসছে মার্জিনটা কলেজের, সংশ্লিষ্ট কলেজের কিন্তু তোমরা টিচার্সদের সঙ্গে কথা বলবে, তোমাদের যারা ক্লাস নেন, যে বেশিরভাগ কলেজে 4 দিকে মার্জিন দিতে বলে, বাট সেটা কিন্তু আলটিমেটাম নয়। কোনো কলেজে আবার 3 দিকেও দিতে বলে, নিচটা বাদ দিতে বলে। তো এবার কোন কলেজে কি মার্জিন দিতে বলবে তার কোনো ধরা বাঁধা নিয়ম নেই, এটা পুরোপুরি প্রফেসরদের উপরই ব্যাপারটা থাকে, তারা কি পছন্দ করছেন। মোস্টলি 4টে বলে। এবার মার্জিনের উপরে মানে মাথায়, মার্জিনের ভিতরের দিকে উপরে যেটা লিখতে হয় সেটা হচ্ছে ইউনিভার্সিটি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কি সিসি, ঠিক আছে, আর কি পেপারের নামটা, এগুলো লিখতে হয়। তো সেটা মাথায় রাখবে, সেগুলো লিখে নেবে। আর ডান দিকে পেজ নাম্বারটা লিখতে হয়। মোটামুটি এই কটা পয়েন্ট লিখতে হয়। আর নিচে বাঁ দিকে কোয়েশ্চেন নাম্বার, যেটা আমি মার্জিনের ভিতরে লেখো, সেটা লিখতে হয়। এবার কথা হচ্ছে, তুমি তো 4টে পেপারে মোটামুটি ধরে নাও অ্যাভারেজে যদি 15 বা 16 পেজ করেও লেখো 4টে পেপার, তার মধ্যে ইভিএস 16 পেজ লিখতে হবে না, সিসি 2টো পেপার 15-16 পেজ লিখতে হবে। আর এদিকে তোমার পাস পেপারটাও 9 করে 10-12 পেজ হবে, ইভিএসটা কম করে 5-6 পেজ হবে। তো প্রায় 50 থেকে 52 পেজ লিখতে হবে। 50-52 বার কি তাহলে নাম, রোল নাম্বার ইত্যাদি লিখবো? অবশ্যই না। এটার জন্য একটা ছোট্ট ট্রিক বলে দিতে পারি। তোমরা যেটা করতে পারো, একটা পেজে মার্জিন কেটে একবার লিখে সেটাকে 50 কপি বা 60 কপি জেরক্স করে রাখলে। এবার কথা হচ্ছে, তোমার তো পেপারের নাম আর সিসি নামটা পাল্টে যাবে, পেজ নাম্বার পাল্টে যাবে, ওগুলো ফাঁকা রাখবে। তোমার ইউনিভার্সিটি রোল নাম্বারটা একই থাকবে প্রত্যেকটা পরীক্ষায়, তোমার রেজিস্ট্রেশন নাম্বার একই থাকবে প্রত্যেকটা পরীক্ষায়, শুধু সিসিটা লিখে ড্যাশ রাখবে, ওটা প্রত্যেকটা পেজে ফিল আপ করার সময় ফিল আপ করে নেবে। আর পেপার নেমটা ড্যাশ রাখবে, সেটা যেদিন যা পরীক্ষা সেটা বসিয়ে নেবে। এইভাবে করতে পারো, জেরক্স করে নিলে তাহলে তোমার 50 বা 60 বার লিখতে হলো না, একবারই লিখতে হলো। পেজ নাম্বারটা লিখে ড্যাশ রাখবে, লেখার সময় পরীক্ষা পেজ নাম্বারগুলো বসিয়ে লিখতে থাকলে, যেমন অফলাইনে যেরকম এতদিন পরীক্ষা দিয়ে এসছো। তাহলে 50 পাতা লেখার খাটনিটা কমে গেল, 50 বার লেখার বা 60 বার লেখার খাটনিটাও কমে গেল, তোমার সময়টা বেঁচে গেল। সবচেয়ে দামি হচ্ছে সময়টা বেঁচে গেল, ওই সময়টা পড়াশোনা করতে পারবে। 60 বার 4 বার করে মার্জিনও করতে হচ্ছে না। 4টা করে যদি মার্জিন করতে হয় 60 বার, তাহলে তো কতটা সময় যাচ্ছে ভাবো। 60টা মার্জিনের জায়গায় তোমাকে একবার মার্জিন কাটতে হচ্ছে, মার্জিনটা তো একই থেকে যাবে, বুঝতে পারছো? এই ট্রিকগুলো করতে পারো তোমরা। এবার ধরো লেখা কমপ্লিট করে এগুলো মিটে গেল, পরীক্ষা লিখতে শুরু করে, এবার লেখা হয়ে গেল, তারপর কি করবো, এটা অনেকের প্রশ্ন। এইটা খুব ক্রুশিয়াল কিন্তু, যে এত খাটনি সব মাটি হয়ে যাবে যদি খাতাটা ঠিক জায়গায় গিয়ে না পৌঁছায়। কি করতে হবে? প্রথমে কোন জিমেল যে আইডি দেওয়া হবে প্রফেসরদের, কলেজ থেকে দিয়ে দেওয়া হবে, যে সেখানে কাকে কোন পেপারটা জমা দেবে, সেটা খুব ভালো করে জিমেল আইডিটা ভেরিফাই করে নেবে যে সব ঠিকঠাক টাইপ করছো কিনা। তার আগে যেটা করতে হবে, পুরো লেখা হয়ে গেল, সেটাকে ছবি তুললে, ঠিক আছে, ক্যামেরায় ছবি তুলে নিলে মোবাইল ক্যামেরায়। তারপর তোমরা ডক স্ক্যানারটা ব্যবহার করতে পারো। ডক স্ক্যানার অ্যাপটা কিন্তু এদিক দিয়ে খুব ভালো। ডক স্ক্যানারে সিলেক্ট করবে, ডক স্ক্যানারে সেই ছবিগুলো পরপর সাজালে হয়ে গেল। এবার পিডিএফটা বানাবে। পিডিএফ এর নামটা কিন্তু চেঞ্জ করা যায়। পিডিএফ নেমটা ধরো XYZ এর সব কিছু লেখা থাকবে, তুমি সেগুলোকে কেটে লিখে দিলে, তোমার নিজের নামটা লিখে কোন পেপার সেটা লিখে দিলে, ঠিক আছে। ফর এক্সাম্পল ধরে নিলাম রাম চ্যাটার্জি CC1, পেপারের নামটার সঙ্গে ইউরোপিয়ান ইংলিশ লিটারেচার এরকম লিখে দিলাম, কথা বলছি। তো এরকমভাবে পিডিএফ নেমটা সেট করে নিতে পারো। করে জিমেল যে অ্যাকাউন্টে পাঠাবে সেটা ভালো করে চেক করে নেবে। এবার কথা হলো, কারোর যাচ্ছে না, টেকনিক্যাল কোনো ফল্ট হচ্ছে, মাথায় রেখো এক্সাম হওয়ার পর যখন একসঙ্গে ওরকম মানে 1000 খানেক জন তো পাঠাচ্ছে, মানে একটা
অনেক সময় নেট জ্যাম হয়ে যাওয়ার অনেক সময় সিচুয়েশন তৈরি হয়, ফলে খুব কনফিউজড হবে না, একটু সময় দিয়ে দেখবে চলে যাবে। এছাড়া যাদের কলেজের কাছাকাছি বাড়ি বা তোমরা মানে রিচেবল আর কি কলেজ, অনেকে কিন্তু আধ ঘন্টা সময় পাওয়া যায় পরীক্ষা শেষ করার পর কলেজে গিয়েও খাতা জমা করে আসতে পারো। সেক্ষেত্রে একটা রিসিট নিয়ে নিতে হয় অফিস থেকে যে আমি জমা করেছি, তো সেটা কলেজে গিয়ে তোমরা খাতা জমা করতে পারো অফলাইনে। সেই মোডটাকে এড়িয়ে যাওয়াটাই বেটার, যেহেতু তোমরা সবাই কলেজের কাছে থাকো না। সেক্ষেত্রে নেটের উপরই ভরসা রাখতে হবে। খুব তাড়াতাড়ি খাতা গিয়ে পৌঁছালো না, খুব হতাশ হওয়ার বা আমার খাতা ক্যান্সেল হয়ে যাওয়া, এরকম কিছুই হয় না। তোমরা পাঠাবে। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, ফ্রন্ট পেজের শেষের ডান দিকে কিন্তু নিজের নামটা সই করতে ভুলো না, কারণ ওইটা ছাড়া সারা এন্টায়ার পেপারটা, এক্সাম পেপারে তোমাদের কোথাও কিন্তু নিজের নাম লিখতে হবে না। ওটাই একমাত্র পরিচয়, খাতাটা যে তোমার। তুমি নিজের কলেজের রোল নাম্বার লিখছো না, তুমি লিখছো ইউনিভার্সিটির রোল নাম্বার, তুমি লিখছো রেজিস্ট্রেশন নাম্বার, ওগুলো থেকে কিন্তু খাতা তো দেখবেন কলেজের প্রফেসররাই। ফলে কি হবে, তোমার নিজের নামটা কিন্তু খুব দরকার ওই ক্ষেত্রে। ফ্রন্ট পেজের নিচে ডান দিকে নিজের নাম না লিখলে কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যাবে। ফলে নামটা লিখবে, ফ্রন্ট পেজ থেকে ছবি তোলা শুরু করবে, ডক স্ক্যানারে গিয়ে সেটাকে পিডিএফ বানাবে, স্ক্যান করে পিডিএফ বানিয়ে সেটাকে সংশ্লিষ্ট জিমেলে পাঠাবে, মেল আইডিতে যে প্রফেসরের যেটা দেওয়া হবে কলেজ থেকে পাঠাবে। পাঠিয়ে একটু ওয়েট করবে, প্রথমে একটু ঘুরতে পারে, বাফারিং করতে পারে, সেটা খুব স্বাভাবিক, সবারই করে, যেহেতু নেটটা জ্যাম হয়ে যায়। তো খুব বেশি কনফিউজ হবে না, ওটা নিয়ে এখন থেকে দেখছি অনেকে খুব টেনশন যে খাতা না গিয়ে পৌঁছালে কী করবে। না গিয়ে পৌঁছালে কিছুই করবে না, ওয়েট করবে, চলে যাবে। আর একান্ত যদি তারপরেও দেখো যে ফাইনালি কিছু গেলই না বা কিছু টেকনিক্যাল ফল্ট হলো, সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রফেসরকে তোমরা, প্রফেসরের হোয়াটসঅ্যাপ নাম্বার এখন দিয়ে দেওয়াই হয় যেহেতু অনলাইন পড়াশোনা, তো বা সংশ্লিষ্ট প্রফেসরের ফোন নাম্বারে কল করবে, বলবে স্যার আমি পাঠিয়েছি, এরকম যাচ্ছে না। আর পাঠাচ্ছ যে, সেটার কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিজের কাছে রেখে দেবে। তোমরা যে মানে সেন্ড, যে ডেলিভার্ড মেসেজটা জিমেল আইডিতে তোমরা পেয়ে যাবে সেন্ড বক্সে, সেটার একটা স্ক্রিনশটও নিয়ে রেখে দেবে যে তুমি পাঠিয়েছো, তোমার কাছে। এগুলো হচ্ছে ফার্স্ট সেমিস্টারের এক্সামের আমি যাবতীয় আলোচনা করে দিলাম। অনলাইন এক্সাম হতে চলেছে, প্রত্যেককে শুভেচ্ছা। জীবনের প্রথম কলেজ পরীক্ষা, আনলাকিলি অনলাইন মোডে তোমরা দিচ্ছ, আনলাকিলি বলবো আমি, কারণ অফলাইন পরীক্ষা হলে ইভ্যালুয়েশনটা বেটার হয়। অনলাইনে তো নাম্বার বেশি ওঠে, তো ইভ্যালুয়েশন তো সেইভাবে হয় না, সবাই বুঝে দেখে দেখে লিখবে। হোয়াট এভার, সেটা তোমাদের হাতে নেই। যা অফার তোমরা পাচ্ছ সেটাকে ডেলিভার করছো, তোমার হাতে তো অনলাইন অফলাইনে যেটা আছে সেটাকে বেস্ট সার্ভ করাটা তোমাদের মানে আমাদের হাতে থাকে। তো খুব ভালো করে পরীক্ষা দাও। কারো যদি কোনো রকম অনলাইন এক্সাম সম্পর্কিত আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। কারো ফার্স্ট সেমিস্টারে কেউ জানা থাকলে তাকে একটু কাইন্ডলি শেয়ার করে দাও। আর যদি এখনও না চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা যদি ভিডিওগুলো দেখছো এরকম হয়, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমার তো এতে কোনো পয়সা লাগছে না, আমার একটা সাবস্ক্রিপশন বেড়ে যাবে। একটুখানি হেল্প তোমাদের থেকে এটা চাইতেই পারি। আর নেক্সট ভিডিও, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।